আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুশফিকুস সালেহিন। সেনাবাহিনীর কয়েকটি শীর্ষ পদে রদবদল করা হয়েছে। সেনা সদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই প্রধান হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশিদ চৌধুরী। মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। রাজধানীর হাজারীবাগে গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের শিশুসহ 4 জন দগ্ধ হয়েছে। দগ্ধরা হলেন শেখ নোমান, পিঙ্কি আক্তার, তার ছেলে রোহান ও শ্যালক অপু। তাদের শরীরের বেশিরভাগ অংশ দগ্ধ হয়েছে বলে চিকিৎসকরা জানান। ভোর 4টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রায়ের বাজার জাহানারা ভিলা নামে 6তলা ভবনের নিচতলার ভাড়া বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে আগুন লাগে। এতে একই পরিবারের শিশুসহ 4 জন দগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। মেয়ের আবদার পূরণ করতে গিয়ে স্ট্রবেরি চাষ করে ভাগ্য বদলেছেন মেহেরপুরের মঞ্জুরুল। তার বিশাল জমি জুড়ে এখন স্ট্রবেরি বাগান, আর সেই বাগান থেকেই এখন বছরে প্রায় $1.5 কোটি টাকা আয়ের স্বপ্ন দেখছেন তিনি। মেহেরপুর প্রতিনিধি রেজানুল বাশার তাপসের পাঠানো রিপোর্ট। মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের কৃষক মঞ্জুরুল ইসলাম ছোট্ট মেয়ে লামিয়া স্ট্রবেরি খাবেন বলে তার কাছে প্রতিদিনই বায়না ধরত, কিন্তু উচ্চ মূল্যের কারণে নিয়মিত কেনা সম্ভব হচ্ছিল না। পরে নিজেই স্ট্রবেরি চাষে উদ্যোগ নেন। রাজশাহী থেকে নিয়ে আসেন স্ট্রবেরি চারা। প্রথমে 1 বিঘা জমিতে বাণিজ্যিকভাবে চাষ শুরু করেন মঞ্জুরুল ইসলাম। সফলতা তাকে আরও সাহসী করে তোলে। বর্তমানে তিনি 2.5 বিঘা জমিতে স্ট্রবেরি চাষ করেছেন। ফলন হয়েছে ভালো। 5 লাখ টাকা বিনিয়োগ করে এখন $1.5 কোটি টাকায় বিক্রির স্বপ্ন দেখছেন মঞ্জুরুল। আজ পর্যন্ত যেটা খরচ হয়েছে সামথিং 5 লাখ টাকার মতো খরচ হয়েছে। তো এখান থেকে আমি আশা করছি খরচ খরচা বাদ দিয়ে আমার 30 থেকে 35 লাখ টাকা ইনকাম আসবে। মঞ্জুরুল ইসলামের সফলতা দেখে অন্যরাও স্ট্রবেরি চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। ভাই এই চাষটা করে অনেক স্বাবলম্বী হয়েছে, এই জন্য আমরা নিজেরা উদ্বুদ্ধ হচ্ছি। এই জমিতে আমরা যখন আসি তখন আমাদের এমনিতেই ভালো লাগে যে আমাদের মেহেরপুরের মতো মাটিতে যে এত সুন্দর স্ট্রবেরি পাওয়া যায়। স্ট্রবেরি চাষে পরামর্শ ও সহযোগিতার কথা জানায় এই কৃষি কর্মকর্তা। এই যে প্রযুক্তি, এই ফসল দেখে গেলাম, আমরা অন্য কৃষকদেরকে উদ্বুদ্ধ করব। পাশাপাশি এই কৃষককে আমরা আরো যে পরামর্শ দরকার সেগুলো দেবো, যাতে সে এটার আরো উত্তরোত্তর আবাদ বৃদ্ধি করতে পারে। দেশের অন্যান্য জেলায় বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করা গেলে আমদানি নির্ভরতা কমবে বলে মনে করছেন কৃষিবিদরা। এনটিভি নিউজ ডেস্ক। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।